হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি ফ্যামিলিতে। তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। নতুন একটি সকালে নতুন আর একটি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। এখানে দেখো বাবান কি করতেছে, এই ঝুড়িটা নিয়ে মাথা দিচ্ছে। না বাবা, এটা মাথায় দেওয়া যায় না। না বাবা, তুমি গাড়ি দিয়ে খেলা করো, তুমি গাড়ি দিয়ে খেলা করো। ওই দেখো, মানবেই না কিছুতেই। খেলো তো। সমস্ত কাজ বাজ সেরে নিয়ে স্নানটাও সেরে নিলাম। সকাল সকাল স্নান করলে একটা আলাদাই এনার্জি পাওয়া যায়। আর যেহেতু বেশি গরমও না, তো আর স্নান করতেও হবে না। এদিকে দেখো কত কাপড় চোপড় শুকোতে দিয়েছি, কালকের এই কয়েকটা আর আজকে এগুলো ধুইয়ে শুকোতে দিলাম। মামি এসে গরু বেঁধে দিয়ে গেল, কারণ বৃষ্টিতে জল জল হয়ে গেছে না, সব জায়গায় কোথাও ঘাস নেই। তো এই যে আমাদের এই চাকারের ভিতরে না, এখানে ঘাস আছে, তো এখানেই বেঁধে দিয়ে গেল গরুটা। বাবানকে অবশ্য যেতে বললো ওদের বাড়িতে, কিন্তু বাবান গেল না। দেখো ওর দুষ্টুমির শেষ নেই। এই দেখো কি করতেছো তুমি। এখনই আমি ঝুড়িটা ধুয়ে নিয়ে আসলাম আর তুমি ওর মধ্যে চড়ে আছো। নামো নামো নামো। কেন দুষ্টুমি করা যায় না? চলো বাবা রান্না করি। তো চলো এখন রান্না করে নেই। তো রিভানের বাবা বলতেছে কয়েকদিন ধরেই খিচুড়ি খেতে চাইছি, তুমি রান্নাই করতেছো না। তো ফাইনালি আজকে ওকে খিচুড়ি রান্না করে খাওয়াবো। তো চলো এখন আলু আলু দিয়ে খিচুড়ি রান্না করব। তো আলু কয়েকটা কেটে নেই। দিয়েছিলাম আমি, তো কড়াই গরম হয়ে গিয়েছে। এখন আলুটা ভেজে নেব। আলু ভাজা বসিয়ে দিয়ে এদিকে আবার রেডি করে নেব খিচুড়ি রান্নার জন্য সব কিছু। দাও না ওকে আমটা কেটে, ও বলতেছে চাকু কাতো।
হয়ে গেছে, তো আমি ডালটা ধুয়ে এখানে দিয়ে দিলাম। এখন ডালটা ভালো করে ভেজে নিচ্ছি। হলুদটা একটু দেরি করে দেবো, যখন চালটা সিদ্ধ হয়ে যাবে তখন দেব হলুদটা। এখানে চালটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। তো হলুদ একটু ঠান্ডা জলে গুলিয়ে নিতে হবে। ওই যে ওখানে বোঝাই যাচ্ছে রৌদ্র উঠে ভীষণ মনটা ভালো লাগতেছে, আবার গরমও লাগতেছে। এই চাদরটা মনে হয় দিদাদের এখানে শুকোতে দিয়েছে। আর এই যে তোষক 3টে, আর এদিকে সব কাপড় জামা আমাদের, এই চাদরটা না। রৌদ্র ওঠাতে মানে মন ভীষণই খুশি লাগতেছে মনটা, যে আমার তোষক 3টা শুকোতে পারবো মরমর করে। আর বাড়ি ঘর এই যে এগুলো কাদা কাদা হয়ে গেছিলো, তো এগুলো একটু শুকোচ্ছে, ভালো লাগতেছে। শুকনো ছিল পুকুর, আর দেখো ভরে গেছে একদম। তবুও আজকে একটু কমেছে জল। এই দেখো ঘাস দেখে বোঝা যাচ্ছে এই যে কোথা থেকে জল ছিল, এই যে পাতাটার ওখান থেকে জল ছিল, কমে গেছে রৌদ্র ওঠাতে। আমিদের গরুটা এখানে অনেকক্ষণ খেলো, তারপরে আমি আবার ওই দিকে বেঁধে দিয়েছি, ওখানে খেলো। এখন মামি এসে এই যে বাইরে বেঁধে দিল, বলল এখানে একটু খাক, পরে এসে নিয়ে যাব। দুপুরবেলা আজকে রান্না করব না, রিভানের বাবা বলতেছে খিচুড়ি আছে তো খিচুড়ি খেয়ে নেব। দুপুরবেলা রান্না টান্না আর বাদ দাও, একবারে রাত্রিবেলা রান্না করো। তো দেখো বিকেলবেলা ফ্রেশ হয়ে নিলাম, দুপুরবেলার খাওয়া দাওয়া শেষ, ওই যে খিচুড়ি খেয়েছিলাম। ফ্রেশ হয়ে তারপরে রিভান ঘুমিয়েছিল, তো এই যে উঠে পড়লো। ওর বাবা এই যে তোষকগুলো নিয়ে এসে পেতে দিল। আর ওই একজন দেখো লজ্জায় মুখ দেখাচ্ছে না, তো তোষকগুলো পেতে দিল। আর আবার জামা এই দেখি দি
এই যে জামা কাপড়গুলোও শুকিয়ে গেছে, তো এগুলোও তুলে নিয়ে এসেছি। এখন করব একটু আম মাখা। ওই যে লজ্জায় যিনি মুখ দেখাচ্ছেন না, আম নিয়ে আসলো 3টা, কোথা থেকে এখন জানি না, তবে আমগুলো দেখতে বেশ সুন্দর, মনে হচ্ছে কাঁচা, কিন্তু পেকে গেছে হয়তো বা। দেখো আমগুলো কিন্তু দেখতে সুন্দর। তো এখন আম মাখা বানাবো, পাকা হোক বা কাঁচাই হোক। আর বাবান দেখো আম খাওয়ার জন্য চিৎকার করতেছে। তো চলো আমগুলো আগে মেখে নেই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। অনেকদিন থেকে আম মাখা, এরকম আম মানে শক্ত টাইপের আম খাই না। খাই আমাদের বাড়ি থেকে যেগুলো নিয়ে আসে ওগুলো একটু মানে নরম হয়ে যায়, পাকা একদম মানে রসালো হয়ে যায়। তো এগুলো একটু শক্ত শক্ত আছে। তো চলো মেখে নেই আমটা। দেখো এদিকে আম একটু কাটতে না কাটতে এদিকে আবার দিদাকে বলেছিলাম যে দুধ নিয়ে এসো কোথাও থেকে আর কি, যদি আধা কিলো পাও তো তুমি 1 পোয়া আমি 1 পোয়া। তো গিয়ে আবার 1 কেজিই পেয়ে গেছে। তো ওখান থেকে আমাকে আধা কিলো দিয়ে দিল, আর দিদা আধা কিলো নিয়ে নিল। দুধ খেতে হয় এই আমাতিতে, তো বাবানেরও একটু খাওয়া হবে, সেজন্যই নিয়ে আসলাম। তো চলো এবার আমটা কাটা আবার কন্টিনিউ করি। বাবান মানবেই না কিছুতেই, সেজন্য গেল চলে। চিৎকার চেঁচামেচি ভালো লাগে না আর। তো চলো এখন বিছানার চাদরটা পেতে নেই। বিছানার চাদরটা নিয়ে আসলাম, এখনো পাতিনি। তো বন্ধুরা বিছানাটা পেতে নিলাম, পেতে অনেকক্ষণ আবার শুয়েছিলাম। তো রিভানের বাবা বলে গেছে হচ্ছে চিকেন নিয়ে আসবে। তো
দেখি আমি এদিকে আদা রসুন টসুন এগুলো ছুলিয়ে রাখি। তো চলো ছুলিয়ে নেই, ঘুমঘুমি ভাব এসে গেছিলো বসে থাকতে থাকতে। তো ভাবলাম না এই কাজটা করে নেই, না হলে বাবা না আসলে পরে আবার অসুবিধা হবে। এখানেই বসে পড়ি। তো এখানে সব কিছু কেটে কুটে নিয়ে ধুয়ে তারপরে এখানে দেখো আমি গ্রেট করে নিচ্ছি আদা রসুন পেঁয়াজ, মানে আর হচ্ছে হ্যাঁ আদা রসুন পেঁয়াজ এই তিনটি জিনিসে। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো করতেছি এগুলো কাজ। তো বসেও করতে পারি, সেটা আমার খেয়ালই ছিল না। তারপরে হঠাৎ করে মনে হলো না বসে তো করতে পারি, দাঁড়িয়ে কেন করতেছি। তো তারপরে বসে পড়লাম এখানে, আর ভাবতেছি রিভানের বাবা কখন আসবে, রিভানও সাথে গেছে। তো রাত্রিও হয়ে মানে রাত অন্ধকারও হয়ে এসেছে, তো কখন আসবে এসব ভাবতেছি আর এই কাজগুলো করে নিচ্ছি। এরকম সময়ে গাড়ির আওয়াজ পেলাম, দেখো এরা চলে এসেছে। এই যে খরচপাতি সব কিছু নিয়ে এসেছে। এখানে নিয়ে এসেছে হচ্ছে মুরগির মাংস আধা কিলো নিয়ে এসেছে, তারপরে বাবানের জন্য খাওয়ার জিনিস প্যাম্পাস আর হচ্ছে ওই যে তেল, এগুলো যেগুলো আর কি ঘরে নেই তো এগুলো নিয়ে আসলো। তো এদিকে তো আমার সব কিছু রেডি, ওদিকে আবার জলটাও গরম হতে দিয়েছি ভাতের। তো এখন রান্নাটা আমি সেরে নেব, আর করব হচ্ছে পটল ভাজা। পটলও কেটে নিয়েছি। তো দেখো এখানে আমি পটল ভাজা বসিয়ে দিয়েছি, এদিকে আবার আমি মাংসটা ধুয়েও নিয়েছি, মাংস ধুয়ে নিয়েছি। আর এদিকে সব কিছু তো দেখলেই রেডি করে নিলাম তখনই। তো ভাতও এদিকে আমার হয়ে গেছে, এই যে ভাত হয়ে গেছে মার ঝেড়ে এখানে রেখে দিয়েছি। রাত্রিবেলা শুধু পটল ভাজা আর মাংসের তরকারি এগুলোই করব। পটলগুলো ভেজে নিয়ে তারপর আলুটা ভেজে নেব। পটল ভাজাগুলো নামিয়ে নিয়ে আমি এখানে আলুগুলো ভেজে নিচ্ছি একটুখানি। এই যে এই কয়েকটা পটল ভেজেছি, নামিয়ে নিয়েছি, হয়ে গেছে। আলুগুলো আর হয়ে গেছে, একদম লাল লাল হয়ে গেছে। মানে পটল ভাজার তেলে দিয়েছিলাম তো সেই জন্য এরকম একটা কালার, কেমন মানে তেলটা কালো কালো হয়ে যাচ্ছে, কারণ হলুদগুলো পুড়ে গেল মনে হয়, কড়াইতে বেশি হিট ছিল না সেই জন্যই। ওগুলো নামিয়ে নিয়ে এখানে কড়াইয়ে আর একটু তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা। এখন দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিগুলো। আর ফোড়নটা হয়ে গেছে, এখন আমি এতে মাংসগুলো দিয়ে দেবো। আজকে এভাবে রান্না করব, আগে মশলাটা করব না, আগে মাংসগুলো করব। দেখো মাংসটা আমি ভালো করে ভেজে নিলাম, এগুলো তেল বের হয়েছে।
তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে পেঁয়াজ, তারপরে পেঁয়াজ হচ্ছে গ্রেট করে নেওয়া, মানে থেতো করে নেওয়া পেঁয়াজ বাটাই বলতে পারো, পেঁয়াজ বাটা, রসুন বাটা আর হচ্ছে আদা বাটা, এগুলো দিয়ে দিলাম। এখন এগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নেব। আর টমেটো আমি আগে থেকেই ভেজে রেখেছি, টমেটোটাও এখন দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। তো এদিকে আমি পেঁয়াজ রসুন এগুলো মানে সব পেস্ট দিয়ে ভালো করে ভেজে নিলাম। আর ভেজে রাখা টমেটোগুলো দিয়ে দিয়েছি। আর এখানে আমি সমস্ত মশলা, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো মানে জল দিয়ে একটু গুলিয়ে নিলাম, না হলে আবার ওই যে পুড়ে যাওয়ার চান্স থাকে, গুঁড়ো মশলা তো সেজন্যই। তো এখন এই মশলাটা আমি দিয়ে দেব। বাবান কান্নাকাটি করতেছে, এই যে রাত্রিবেলা রান্না করলে একটাই অসুবিধা, বাবানের কান্নাকাটি, পুরো রান্নাটা শেয়ারই করতে পারি না। মশলা দেওয়ার পর মাংসটা আমি ভালো করে ভেজে নিলাম। এখন এর মধ্যে একটু জল দিয়ে কষিয়ে নেব। কালারটা সুন্দর এসেছে টমেটো দেওয়ার কারণে আর কি। তো এইটুকু জল দিয়ে একটু কষিয়ে নেব মশলাটা। আলুগুলোও দিয়ে দেবো এখন, আগে থেকে ভেজে রাখা আলু। এটা আমি দিয়ে দিলাম, গরম মশলা গুঁড়ো হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আজকে একটু এরকমই রস রস খাবো। তো চলো মাংসটা নামিয়ে নেই আগে। আর এখন খাবো না, রিভানের বাবা আসলে একসাথে খাওয়া দাওয়াটা সেরে নেব। তো মাংসটা নামিয়ে রেখে ঢেকে রেখে দিয়ে বাবানকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করি। বাবান তো খেয়ে নিল। বাবা আর ওই লিপন আজকেও গেছিলো মাছ আনতে কোচা দিয়ে। তো দেখো, হ্যাঁ বাবা আসো, এই দেখো মাছ নিয়ে এসেছে। এটা কি মাছ? খইলা মাছ, খইলা কই, আমি ভেবেছিলাম কুচিয়া মাছ মনে হয়। কইলা মাছ, তেলাপিয়া। আচ্ছা তেলাপিয়া। তো এই যে মাছ পেয়েছে এগুলো। তো দেখো মাছগুলো আমি কেটে ধুয়ে নিয়ে আসলাম। অর্ধেক মাছ ওই ভাইকে দেওয়া হয়েছে, আমরা শুধু এই বড় মাছটা নিয়েছি আর একটা গতা। আর এই যে মানে বড় মাছটা নিয়েছে জন্য এই মাছগুলো কম রেখেছি, আর ভাইকে সব দিয়ে দিয়েছি। আর দেখো বাবান এখনো ঘুমায়নি, ও কান্নাকাটি করতেছে। কি বাবা কি? দেখো মাছ ও ছুঁয়েছে, আবার হাত পা ধুয়ে দিলাম রাত্রে। দেখো মুখে হাত দিয়ে কীরকম ভাবে কান্না করতেছে। রাত্রি বাজে এখন কয়টা জানো? 10:50, 10:50 বাজে, এখনও এর চোখে কোনো ঘুম নেই। তো একে ঘুম পাড়িয়ে রেখে তারপরে মাছগুলো ভেজে নেব। মাছগুলোতে আমি লবণ হলুদ মাখিয়ে নিলাম। আর এদিকে এই যে ননস্টিকের কড়াইটা বসিয়ে দিয়েছি, এখানে মাছ ভেজে নেব।
আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, সেই জন্যই তোমাদেরকে আর বেশি কিছু শেয়ার করলাম না। তো আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো এখানেই টাটা।